আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব ক্রিসপি ফুলকপির পাকোড়া। কিন্তু খেয়ে মনে হবে মাংসের পাকোড়া খাইতেছেন। কিছু মশলা ব্যবহার করব। মশলাটা ব্যবহার করার কারণে মনে হবে যে মাংসের পাকোড়া খাইতেছেন। আসেন শুরু করি। প্রথমে আমি এখানে হাফ ফুলকপি কেটে কুচি করে নিয়েছি। এখানে 4 কাপ পরিমাণের ফুলকপি আছে। এটা ধুয়ে পরিষ্কার করে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। আর ঠিক এভাবে কুচি করে কেটে নেবেন, তাহলে পাকোড়াটা খুব সুন্দর হবে। এখানে আমি নতুন আলু ছিলে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি, পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। নিয়ে 2 কাপ পরিমাণ আলু দিয়ে দিলাম। দিয়ে এখন এখানে 2টা পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি। এখানে আমি 7-8টা কাঁচামরিচ কুচি করে কেটে দিয়ে দিলাম। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি করে দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। আর 4-5টা ফিশ সস দিয়ে দিছি। এটা অপশনাল, আপনি দিলে দিবেন, না দিলে এটা স্কিপ করতে পারেন। এখানে আমি 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা এটা কমায় বাড়ায় দিতে পারেন। এটা আপনার যার যার ঝাল যেভাবে খান সেই অনুপাতে দিয়ে দিন। এখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কাবাব মশলা দিয়ে দিলাম। কাবাব মশলাটা দেওয়ার কারণে আর সাদা গোলমরিচটা দেওয়ার কারণে আপনার এই পাকোড়া থেকে বুঝতেই পারবেন না যে আপনি সবজির পাকোড়া খাইতেছেন নাকি মাংসের পাকোড়া খাইতেছেন। এই জন্য এটা স্কিপ করবেন না, এটা অবশ্যই দিবেন। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণের। 1 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া দিলাম। এটা আপনারা কমায় বাড়ায় দিতে পারেন। এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। এখানে 1 টেবিল চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া দিয়ে দেবেন, এটা স্কিপ হয়ে গেছে। এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হাতের সাহায্যে এখন সব উপকরণ একত্রে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। এখানে আপনারা ইচ্ছা করলে রাইস ফ্লাওয়ার অর্থাৎ চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এখন হাতের সাহায্যে ভালো করে মিক্স করে দেব। মিক্স হয়ে গেলে চলে যাব আমি চুলায় অলরেডি আমি একটা প্যান বসিয়ে রেখেছিলাম। এখানে আমি 2 কাপ পরিমাণ তেল গরম করে রেখেছি। এখন তেলটা গরম হয়ে গেছে। এখানে চুলার জালটা বেশি হাই করেও রাখা যাবে না, বেশি লো করে রাখা যাবে না, মিডিয়াম হিটে এটাকে ভাজতে হবে। এখন একে একে আমি পাকোড়াগুলো দিয়ে দিব। চুলার জালটা যদি বাড়ায় রাখেন তাহলে উপরের কালারটা তাড়াতাড়ি আইসা পড়বো, আপনার ভিতরে কাঁচা থাকবো, এটা খাইতে ভালো লাগবো না। এই জন্য চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে পাকোড়াগুলো আমি ভেজে নেব। যখন এক সাইড হালকা ব্রাউন কালার এসে পড়বে তখন আমি উল্টিয়ে অপর সাইড আবার 4 থেকে 5 মিনিট, টোটাল 8 থেকে 10 মিনিট পাকোড়াটাকে আমি ভেজে নেব। আমার এক সাইড হয়ে গেছে, এখন উল্টিয়ে দিতেছি। এভাবে করে আমি বাকি পাকোড়াগুলো ভেজে নেব। আমার পাকোড়া ভাজা হয়ে গেছে, এখন সার্ভিং ডিশে উঠিয়ে নেব পাকোড়াগুলি। আমি সহজ এবং ইজিভাবে দেখানোর চেষ্টা করেছি। আমি সবসময় চেষ্টা করি সহজ এবং ইজিভাবে রেসিপিগুলো দেখানোর জন্যে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এটা নাস্তা হিসাবে অথবা ভাতের সাথে দোনোভাবেই খেতে। আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন এবং সহজ এবং মজাদার রেসিপি দেওয়ার জন্য। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।